নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বাইক চালাতে বা আমরা গাড়ি চালাতে ভালোবাসি তাদের জন্য কিন্তু একটা নতুন গুরুত্বপূর্ণ খবর আছে। কারণ পশ্চিমবঙ্গের এই যে ট্রাফিক রুল, সেই ট্রাফিক রুলে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। আর আজকের ভিডিওটি কিন্তু এই নিয়েই, নিউ ট্রাফিক রুল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন ট্রাফিক রুল। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, নতুন ট্রাফিক রুলে কি কি পরিবর্তন আসতে চলেছে, এর অ্যাডভান্টেজ কি, এর ডিসঅ্যাডভান্টেজ কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ট্রাফিক রুল আছে, সেই ট্রাফিক রুলে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে বা বৈপ্লবিক পরিবর্তন হতে চলেছে। এই ট্রাফিক রুল সম্পর্কিত যে টোটাল সিস্টেমটা সেটা কিন্তু ডিজিটাল হতে চলেছে, অর্থাৎ ডিজিটাল সিস্টেমে বা অনলাইন সিস্টেম আসতে চলেছে। এবং এই যে অনলাইন সিস্টেম আসতে চলেছে ট্রাফিক রুলে, সেই নিয়ম চালু হবে আগামী মাসে অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে। এবং এই যে টোটাল অনলাইন সিস্টেম আসতে চলেছে, এটা পশ্চিমবঙ্গের যে পরিবহন দপ্তর আছে, পশ্চিমবঙ্গের যে তথ্য প্রযুক্তি দপ্তর এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, এই তিনটে ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে কিন্তু এই কাজটি করা হতে চলেছে। এখন নতুন যে এই যে ট্রাফিক রুল আসতে চলেছে, সেখানে কি কি নতুন পরিবর্তন হয়েছে। মেনলি ফার্স্ট, ট্রাফিক সিস্টেমটা কিন্তু আর অফলাইন কিছু থাকছে না, পুরো সিস্টেমটা কিন্তু অনলাইন হয়ে যাবে। আর টোটাল সিস্টেমটাকে অনলাইন বা ডিজিটাল করার জন্য রাজ্য সরকার একটি নতুন পোর্টাল নিয়ে আসছে, যেই পোর্টালটার নাম হচ্ছে সংযোগ পোর্টাল। আর এই সংযোগ পোর্টালের দ্বারাই কিন্তু ট্রাফিক সিস্টেমটাকে পুরোটাই ডিজিটাল করা হতে চলেছে। নেক্সট, এতদিন আমরা জানতাম যে ট্রাফিক রুলকে ভাঙলে বা ট্রাফিক রুল লঙ্ঘন করলে যে ফাইন দিতে হয় আমাদেরকে, সেটা আমরা কি করতাম, আমরা অফলাইনের চালান কেটে কিন্তু সেটা পেমেন্ট করতাম। এখন থেকে কিন্তু আর কোনো অফলাইন চালান হবে না। মেনলি যখন কোনো গাড়ি বা কোনো বাইক ট্রাফিক রুল লঙ্ঘন করবে, তখন সেই গাড়ির যে নাম্বার প্লেট আছে, সেই নাম্বার প্লেট ধরেই কিন্তু এই অনলাইনে ফাইনের চালান আসবে। এবং সেই গাড়ির নাম্বার প্লেট ধরে সেই গাড়ির মালিকের নামে এই অনলাইনে চালান করা হবে এবং সেই চালানের যে মেসেজ, সেই মেসেজকে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর দ্বারা সেটি মালিকের কাছে পৌঁছে দেওয়া হবে। নেক্সট কি পরিবর্তন হতে চলেছে, মেনলি সমস্ত ধরনের যে গাড়িগুলি চলে, সে 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার বা আদার্স সমস্ত গাড়িকেই কিন্তু বা বাইককে এই যে পোর্টাল সংযোগ, এই সংযোগ পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সকলকে রেজিস্ট্রেশন করা কিন্তু বাধ্যতামূলক এই পোর্টালের আন্ডারে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এতদিন আমরা যে ট্রাফিক ফাইন যেটা আমরা পেমেন্ট করতাম, অনলাইনেও পেমেন্ট করতে পারতাম, আবার অফলাইনেও কিন্তু এনফোর্সমেন্টের অফিসে গিয়ে কিন্তু আমরা পেমেন্ট করতে পারতাম। কিন্তু এই সিস্টেমটা কিন্তু আর থাকবে না, এখন শুধুমাত্র অনলাইন পেমেন্টই করা যাবে। অর্থাৎ ট্রাফিক রুলের যে ফাইন তার শুধুমাত্র আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো এবং অনলাইন পেমেন্টের জন্য ওই এনফোর্সমেন্টের অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা রাজ্যের বা যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ওই চালান ধরে আমরা পেমেন্ট করতে পারবো। পেমেন্ট অ্যাপ থেকে করতে পারবো, অর্থাৎ UPI এর মাধ্যমে কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সহজে আমরা এই পেমেন্ট করতে পারবো। নেক্সট কি, এতদিন যে গাড়ির যে সমস্ত নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ NOC নেওয়া হতো, এটা কিন্তু আর অফলাইনে থাকছে না। এই NOC সার্টিফিকেট কিন্তু এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই নেওয়া যাবে। নেক্সট, প্রত্যেকটি গাড়ির যে দূষণ এবং যে ফিটনেস সার্টিফিকেট, সেটাও কিন্তু অনলাইন হতে চলেছে এই পোর্টালের মাধ্যমে। এমনকি এই পোর্টালের মাধ্যমেই আগামী দিনে যে ড্রাইভিং লাইসেন্স বা RTO পারমিশন, এমনকি যে প্রত্যেকটা গাড়ির যে GPS ট্র্যাকিং, তাও কিন্তু করা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে। এখন এই যে নতুন সিস্টেম আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, এর অ্যাডভান্টেজ কি, মেনলি এর অ্যাডভান্টেজটা হচ্ছে টোটাল অনলাইন সিস্টেম। আমরা জানি এখন কিন্তু ডিজিটাল যুগ, আর ডিজিটাল যুগটা কিন্তু ডিজিটাল সিস্টেমটা অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ এই যে মডার্ন সিস্টেমটা এবং একটা পোর্টালের মাধ্যমে হবে, এটা কিন্তু খুবই অ্যাডভান্স সিস্টেম, এটা অবশ্যই কিন্তু প্রয়োজন ছিল, আর সেটাই করতে চলেছে আমাদের রাজ্য সরকার। অন্যদিকে এই একটি অনলাইন পোর্টালের মাধ্যমে টোটাল যে ট্রাফিক সিস্টেমটাকে একটা ছাতার তলায়
আনা হবে। তার ফলে কি হবে কিন্তু সরকারের বা পুলিশের বা এই যে পরিবহন দপ্তরের টোটাল বিষয়টিকে যে রেগুলেট করতে বা অপারেট করতে কিন্তু সুবিধা হবে। আবার এই যে ট্রাফিক ফাইন সম্পর্কিত যে পেমেন্টগুলো, এগুলো কিন্তু টোটালটাই অনলাইন হবে। আর আমরা জানি এখন অনলাইন সিস্টেমটা কিন্তু পুরোপুরি ফাস্ট পেমেন্ট সিস্টেম, যেটা কিন্তু যুব সমাজের জন্য কিন্তু অনেক ভালো হবে। এবং এই যে চালানের পেমেন্ট কিংবা এনওসি সার্টিফিকেট কিংবা ফিটনেস সার্টিফিকেট, এর জন্য কিন্তু বারবার অফিসে ঘুরতে হবে না, অর্থাৎ সময়ও কিন্তু এখানে কম খাওয়া হবে। দ্বিতীয় কথা, যে ট্রাফিকের যে ফাইনগুলো হবে, এই ট্রাফিকের ফাইনগুলো আমরা জানি যে পুলিশ এই ট্রাফিকের ফাইন না করে নিজেরা তারা টাকা নিয়ে কেসকে মিটিয়ে দেয়। আর এখানে কিন্তু পুলিশ কিন্তু ঘুষ খেয়ে নেয়। আর পুলিশের বিরুদ্ধে কিন্তু এই ট্রাফিক আইন নিয়ে কিন্তু আমাদের বিস্তর বা বস্তা বস্তা অভিযোগ আছে। আর সেইটা সিস্টেমটা কিন্তু কমতে চলেছে। এখন যা যে ফাইন হবে অনলাইনের মাধ্যমে হবে, পুলিশের সেই ঘুষ খাওয়া সিস্টেমটা কিন্তু কমতে চলেছে। অন্যদিকে এই যে অনলাইনে স্মুথ সিস্টেম হবে এবং ট্রাফিক রুল ভাঙলেই তাকে ফাইন দিতে হবে। এর ফলে ট্রাফিক রুল সম্পর্কিত আমাদের যে গাড়ির যারা মালিক বা যারা গাড়ি চালাচ্ছে বা ড্রাইভাররা, তারা কিন্তু অনেক সচেতন হবে। অর্থাৎ ট্রাফিক রুল কিন্তু আগের থেকে আরও বেশি করে মেনে গাড়ি চালানো হবে। অর্থাৎ ট্রাফিক রুল ভাঙার যে প্রচেষ্টা সেটা কিন্তু কমবে। অন্যদিকে যত ট্রাফিক রুল মেনে গাড়ি চালানো হবে তত কিন্তু অ্যাক্সিডেন্ট কমবে। আর আমরা জানি যে এখন পথ দুর্ঘটনা খুব একটা জঘন্য বিষয়, সেটা কিন্তু কমতে চলেছে। অন্যদিকে এই যে সমস্ত গাড়িগুলি তাদের যে বিভিন্ন সার্টিফিকেট, সে এনওসি সার্টিফিকেট বা পলিউশন সার্টিফিকেট, এই সমস্ত বিষয়ে কিন্তু এই পোর্টাল থেকে কিন্তু মালিকের নাম্বারে তারা কিন্তু মেসেজ দেবে, অর্থাৎ একটা রিমাইন্ডারেরও কাজ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা জানি অনেক বেআইনি গাড়িকে অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হয়। সেগুলি ব্যবহার করে কারা? অসাধু ব্যক্তিরা বা অ্যান্টি সোশ্যালরা। আর সেই সুযোগটাও কিন্তু এখন কমতে চলেছে। অর্থাৎ এই সিস্টেমটার কিন্তু সুবিধা কিন্তু অনেক বেশি। এখন এর অসুবিধা কি? মেনলি এই যে ট্রাফিক আইন লঙ্ঘন করার যে কেসগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু কাদের হাতে থাকে? পুলিশের হাতে থাকে। তো সমস্যাটা বেশি কে করে? পুলিশ করে। পুলিশ কি করে? দেখে যে এক শ্রেণীর মানুষ ট্রাফিক রুল ভাঙছে, তাদের প্রতি কোনো স্টেপ নেয় না। আবার এক শ্রেণীর মানুষকে ছোটোখাটো বিষয়ে কিন্তু এখানে ফাইন দিতে হয়। আবার ফাইনের আগেই পুলিশ কিন্তু টাকা নিয়ে, নিজের থেকেই টাকা নিয়ে কিন্তু তারা ঘুষ খেয়ে তারা বিষয়টাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সেটা কিন্তু কমতে চলেছে। কিন্তু কমবে কার জন্য? পুলিশের জন্য। পুলিশ যদি সঠিকভাবে এটাকে মেনটেন না করে, যদি অনলাইন চালানের মাধ্যমে ব্যবস্থা না করে, তার আগেই যদি তারা টাকা খেয়ে বিষয়টিকে মিটিয়ে দেয়, তাহলে কিন্তু আসলেও কতটা কাজ করবে এই বিষয়টি আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ যাদের হাতে রক্ষার করার দায়িত্ব, সেই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কিন্তু এত নিয়ম পাল্টেও কিন্তু কোনো কাজ হবে না। আর এই যে নতুন অনলাইন সিস্টেম আসতে চলেছে, গ্রামের পিছিয়ে পড়া মানুষ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু পিছিয়ে পড়া মানুষ, যারা কিন্তু এখনও অনলাইন সিস্টেমের প্রতি তারা অভ্যস্ত হতে পারেন, তাদের একটু প্রথম প্রথম কিন্তু অসুবিধা হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল নতুন এই ট্রাফিক রুল বিষয়টিকে সুন্দরভাবে আলোচনা করলাম। এখন এই ট্রাফিক রুল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিও। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।